কটা বাজে বলো তো? আজকে এখন বাজে 8:10। তো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে মঙ্গলবার, এখন বাজে 8:10 দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর সকালে অনেক কাজ করেছি জানো তো। সকালবেলা উঠে রান্না করেছি, সব থেকে বেশি কাজের যেটা আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর শিম ভাজা আর ডাল সকালে বানিয়েছি। ওটা হাজব্যান্ড খেয়ে গেছে অফিসে। আসলে কি বলতো, ও সকালে যদি ওকে একটু ডাল বানিয়ে দিই না, ও ভীষণ খুশি হয়। ডাল খেতে প্রচণ্ড ভালোবাসে। মাছ অতটা মাছ খায়, বাট সকালে যদি ওকে একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দিই তো ও ভীষণ খুশি হয়। তো আমি তো ডাল সেদ্ধ খেতে পারি না, আমার ভালো লাগে না, ওই জন্য ডালটাকে ফোড়ন দিয়ে করেছি, মানে যেরকমভাবে ডাল করে আর কি সেরকম করেছি। আর এই যে মাম্মাকে এখন খেতে দিয়েছি, আর ও ওদিকে পড়ছে, ওর আন্টি হোমওয়ার্ক দিয়েছে, ওগুলো করছে হোমওয়ার্কগুলো। আমি কালকে ফোন করে বলেছি জানো তো, মানে সামনে থেকে দেখা হয় না ওর সাথে, ও আসে তার আগে ঈশাকে দিয়ে আমি চলে আসি, ও তারপরে আসে হয়তো। ফোন করে বলেছি ওকে প্রচুর প্রচুর হোমওয়ার্ক দেবে, পরীক্ষা হয়ে গেছে, মানে হাতির 5 পা দেখেছে বুঝলে তো, মানে একদমই পড়তে বসে না, শুধু ওই টিউশন যাবে সেই অপেক্ষায় বসে থাকে। তো ওই জন্য ওকে বলেছি যে তুমি বেশি করে হোমওয়ার্ক দেবে, যাতে সকালটা পুরো বসে বসে হোমওয়ার্ক করে। তো ওই যে দেখো বসে বসে হোমওয়ার্ক করছে। তো চলো ফ্রেন্ডস, অনেক কাজ আছে, অনেক জামা আছে যেগুলো তোমাদেরকে দেখাবো, পুরো এক গামলা ভর্তি। তো সেগুলোকে কাচবো, ভেজাতে দেবো। আগে গিজারটা চালিয়ে দিয়েছি, গিজারে জল গরম হবে, তারপরে সেগুলো ভেজাতে দেবো, তারপর কাচবো, ছাদে মেলবো, এসে তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে, কেমন? চলো। আর কালকে রাতে আর দুপুরেও রান্নাবান্না করব। দুপুরে কালকে রাতে ও বলেছে যে চিংড়ি আর মাছ নিয়ে এসছে, তো আমি এখনও প্লাস্টিক খুলিনি। দুপুরবেলা যখন রান্না করব তোমাদেরকে সাথে নিয়ে করব। এখন যাই, গিয়ে জামাগুলো ভিজিয়ে দিই, দেন কাচাকাচি করব। চল টাটা। কি হলো? কিছু তুমি একটু মেলাচ্ছিলে। দেখে করবে না। আমি দেখে করিনি, একটু মেলাচ্ছিলাম, তুমি ঠিক বলেছিলে কিনা। আরে ও, আমি ঠিক বলেছিলাম কিনা মানে আমি ভুল বলছি? হ্যাঁ, তোমাদেরকে দেখাই, দেখো কত জামা আমার আজকে কাচতে হবে। মানে 2টো গামলা ভরে আমি ভিজিয়ে দিয়েছিলাম। দেখো 2টো বেডশিট আছে, তারপর নাইটি আছে 5টা 6টা, টি শার্ট আছে, প্যান্ট আছে। তো চলো ঝটাপট কেচে নিই। এই যে আমার কাচাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি ছাদেও চলে এসেছি মেলতে। আর এত কেচেছি, 2টো গামলা পুরো ভর্তি। আমি ভাবছিলাম যে আমার দড়িতে হবে কিনা, তারপর হয়ে গেছে, মানে সবগুলোই ধরে গেছে আর কি। তো এই যে দেখো সামনে মানে পাশের বাড়ির মাসিমা, উনি সকালে ফুল তুলতে এসেছিলো ছাদে, তো আমার সামনে দিয়ে গেল, ওই জন্য ক্যামেরাতে দেখা গেল ওনাকে। আর আমি মেলছিলাম, আর ঈশা দেখো কীরকম দুষ্টুমি করছে, মানে ও ক্লিপ লাগাতে পারবে না, তাও ক্লিপ লাগাচ্ছে। আর এমনিতে আমার ক্লিপ অনেক কম আছে, মানে 20টা মতো আছে ক্লিপ। আর অনেক তো জামা, প্রত্যেকটাতে একটা করে ক্লিপ লাগাতে হবে, কেন বলো তো, না হলে উড়ে পালিয়ে যাবে। হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে আমার সাথে, যে আমি শোকাতে দিয়েছি, একটা করে ক্লিপ লাগিয়েছি, তাও উড়ে চলে গেছে, অনেকবার হয়েছে। তো চলো আমি ঝটাপট করে মেলে নিই, দেন নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো ফ্রেন্ডস, আমি জামা কাপড় কাচ্ছিলাম, এই জাস্ট উঠলাম কেচে, আর মাম্মা এখন বলছে দোকানে যাবে। তো এই যে দেখো ওর জামা পরে নিয়েছে। টাকাটা নাও। হ্যাঁ মা, নিচ্ছি না। কোথায় যাচ্ছি আমরা? দোকানে। মিশোতে একটা অফার হচ্ছে, তোমরা ক্লে কিনতে পারো, গোল্ডেন ক্লে, কাদা, আরো অনেক কিছু পেয়ে যাবে, রঙও পেয়ে যাবে ফ্রিতে। ডমসের ওই যে ক্লে ইরেজার হয় না, ওটা এসছে। ক্লে ইরেজার থেকে এসে এখন চলো গিয়ে রান্না করতে। তো দোকানে নিয়ে গেছিলাম, দোকান থেকে চলে এসেছি, আর আমি রান্নাঘরে চলে এসেছি। এখন 12টা বেজে গেছে অলরেডি, আর রান্না করব। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে কালকে রাতে এই যে চিংড়ি মাছ আর মাছটা নিয়ে এসেছিলো, তো আমি দেখিনি, ও আমাকে বলেছে যে মাছ আর চিংড়ি নিয়ে এসেছি, কিন্তু আমি ওকে ছোট চিংড়ি আনতে বলেছিলাম, জানি না ছোট চিংড়ি নিয়ে এ মা দেখো, মানে এই সুর দেখা যাচ্ছে, মানে ছোট চিংড়ি না, মানে এই চিংড়ি খেতে আমার ভালো লাগে না, বিশ্বাস করো। একটু ছোট সাইজের চিংড়ি হলে একটু ওই সবজি টবজি দিয়ে বানানো যায়, এটা তো সবজি দিয়ে বানানো যাবে না।
তো আমার ওই জন্য রাগ হচ্ছিল। আর রাগ হচ্ছিল, আবার একদিকে মাম্মা খেতে ভালোবাসে, মানে ওর বাপই তো মেয়ে যেটা খেতে চায়। এই চিংড়ি সপ্তাহে 3 দিন 4 দিন আমাদের বাড়িতে হবেই হবে। আর এই যে দেখো মাছও নিয়ে এসছে। কী মাছ বলো তো এটা? তেলাপিয়া, হ্যাঁ তেলাপিয়া। তো এই মাছটা বেশ ভালো টাটকা ছিল, বাট কেটে নিয়ে আসেনি না, ওটা সব থেকে বেশি চাপের। এই যে মাছ কাটাটা, আমার এত রাগ হচ্ছিল। ও কালকে রাতে বলেছে যে মাছ নিয়ে এসছি, আমি ভেবেছি কেটে নিয়ে এসছে, আমাকে আর মাছ কাটতে হবে না, চিংড়ি মাছটা শুধু ছাড়িয়ে নেব। ওরে বাবা, এখন মাছগুলো আমাকে কাটতে হবে। তো চলো আমি মাছ কাটি। এই যে আমার মাছ কাটাও কমপ্লিট হয়ে গেছে, মানে যত সহজে হয়ে যাচ্ছে তত তাড়াতাড়ি হয়নি, কিন্তু অনেক কষ্ট করে মাছটা কেটেছি। আর আজকে আমি একটা নতুন রান্না করব, আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর আলু দিয়ে মাছটাও ঝোল বানাবো। মানে আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমি ইউটিউবে দেখেছি, হ্যাঁ একটা চ্যানেলে, বেশ ভালো দেখে লোভনীয় মনে হয়েছে, তো আমি ফার্স্ট টাইম বানাবো আজকে। জানি না কেমন হবে, খেয়ে মাম্মা বলবে। আর এই তো আমি লবণ হলুদ লঙ্কা সব চিংড়ি মাছে মাখিয়ে নিয়েছি, আর মাছটাতেও মাখিয়ে নিয়েছি। এই মাছ আমি অতটা পছন্দ করি না, ওই জন্য 3টে রান্না করব, আর 3টে ফ্রিজে পার্সেল করব। 3টে হাজব্যান্ডই খাবে, ও একাই খাবে। আর এই যে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, কারণ আলুটাকে সেদ্ধ করে নেব। আর এই তো তোমাদের সাথে গরম জলে মানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে, আর কড়াইটা মাছ ভাজার জন্য গরম বসিয়ে দিয়ে তোমাদের সাথে একটু বকবক করছিলাম। আর ওইদিকে মাম্মা দুষ্টুমি করছে, ও চেঁচাচ্ছে মাম্মা খেতে দাও খেতে দাও খেতে দাও, আমি তাড়াতাড়ি করছি। তো চলো ঝটাপট মাছটা ভেজে নিই। এই যে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর বললাম না তোমাদেরকে আমি 3টে মাছ রান্না করব, আর 3টে আমি বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ এই মাছ আমি খাই না, অতটা পছন্দ করি না, আর আমি তো মাছ খাবোই না। ওই যে চিংড়ি মাছ যেটা বানাবো ওটা দিয়ে খাবো, ডাল আছে শিম ভাজা আছে সকালের। তো চলো আমি ঝটাপট মাছটা ভাজাও হয়ে গেছে। আর এই যে দেখো আমি আর বললাম না তোমাদেরকে আলু পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা বানাবো, তো আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। এরকম করবে তোমরা, কোনো সবজি আগে সেদ্ধ করে নেবে, তরকারি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো আমার মাছের ঝাল, সরি মাছের ঝাল না মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ হাজব্যান্ড ও একটু ঝোল ঝোল পছন্দ করে, বেশি গ্রেভি হয়ে গেলে আবার মানে হয় না খাওয়ার সময় কীরকম করবে, তো ওই জন্য করে একটু ঝোল রেখেছি। আর আমি তো খাবো না, চলো এবার চিংড়ি মাছটা বানাই। এই যে দেখো চিংড়ি মাছটা আমি বানাতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আলু পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা, আর কোনো কিছু নেই। এই যে আমার চিংড়ি মাছের ঝালও কমপ্লিট হয়ে গেল, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করছে, আর এই দুপুরে করে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, জানো তো, জানি না কেন কি করে টাইম পেরিয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। তো চলো রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট। তো চলো যাই স্নান করতে, স্নান টান করে নিই, তারপরে মাম্মাকে খাওয়ানোর সময় তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো টাটা। আমার স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, আর খাবার নিয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মাম্মাকে খেতে বলেছি, বলেছে যে তুমি আগে খাও তারপরে আমি খাবো। তো চলো আমি চিংড়ি মাছের ঝাল দিয়ে ঝটাপট খেয়ে নিই। আমার খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট খেয়ে উঠলাম, আর মাম্মা খায়নি, দেখো ওকে খাওয়াতে বসে গেছে। আসো সরে চিংড়ি দাও দিচ্ছি, চিংড়িটা ছাড়িয়ে দিতে হবে না। ভালো হয়েছে না আজকে নতুন রান্না? আমি এরকম আলু দিয়ে কোনোদিনও বানাইনি আগে। বাংলাদেশের যেসব রান্নাগুলো হয় না আমি প্রচুর দেখি, মানে আমি সব রান্না প্রায় ওখান থেকে ইউটিউব দেখে শিখেছি, আমি কোনো কিছু পারতাম না মাছের ঝোল ছাড়া। মাছের ঝোল ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে মাছের ঝাল বানায় না, সেটা ছাড়া মাছ ভেজে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে দিয়ে যে মাছের ঝালটা বানায় শুধু সেটাই বানাতে পারতাম। এখন অলমোস্ট আমি প্রায় রান্না পারি করতে, সব ইউটিউব দেখে শিখেছি।
আর এই রান্নাটা এটাও আমি ইউটিউবে দেখেছিলাম, কোনো একটা চ্যানেল। রোল চাউমিন বার্গার যা বানাবে সব ইউটিউব দেখে। মা রোল বার্গার চাউমিন যা দেখাবে সব ইউটিউব দেখে। কেন রে, আমি নিজের থেকে চাউমিন বানাতে পারি না? হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখো মাম্মাকে খাওয়াচ্ছি আর ও তো খাচ্ছে কম আর দুষ্টুমি করছে বেশি। দেখো আমি ওকে এত বকা দিচ্ছিলাম খাওয়ার সময়, ওই জন্য আমি এটাকে ভয়েস ওভারে দিচ্ছি। মানে এতবার করে ছুটছে, দেখো একবার করে খাচ্ছে, নাচছে, ছুটছে, এই রকমই করে ও এভরিডে খাওয়ার সময়ও এরকমই করে। দেখো আমার খাওয়ানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো চলো ওকে আমি ঝটপট খাইয়ে দেবো, দেন তারপর তোমাদের সাথে আসছি, কেমন? একটু ঘুম পাড়াবো। এখন কটা বাজে বলো তো? 2:20 বাজে। ওকে ঘুম পাড়াবো, তারপরে ছাদে যে জামাগুলো মেলে এসছিলাম সেগুলো আনতে যাব। অলমোস্ট এতক্ষণে শুকিয়ে গেছে। তো চলো, তোমাদেরকে এতক্ষণে হয়তো জামাগুলো শুকিয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। তো তোমাদের তো এত ডিমোটিভেট করে দেয় না আমার মেয়েটা। আমি কোনো কিছু বলছিলাম মানে এসে পুরো ঘেঁটে দিল। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর জামাগুলো যেগুলো সকালে মেলেছিলাম না সেগুলো তুলতে যাব। এতক্ষণে শুকিয়ে গেছে। আমি অনেক সকালে মেলে এসেছিলাম 11:30 নাগাদ, আর এখন তো 3টে বাজতে যায় প্রায়। আর দেরি করে আজকের খাওয়াটা অনেক দেরি করে হলো। আর আমিও শুধুমাত্র চিংড়ি মাছের ঝাল দিয়ে খেয়েছি, ঈশাও শুধুমাত্র চিংড়ি মাছের ঝাল দিয়ে খেয়েছে। মাছের যে ওই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে দিয়ে যে মাছের ঝোলটা বানিয়েছিলাম, ঝাল না অল্প একটু ঝোল রেখেছি, তো সেটা আমি খাইনি। ওটা 3 পিস মাছ পুরো বসানো আছে, ওটা রাতে এসে খাবে হাজব্যান্ড। আর আমি তো মাছ পছন্দ করি না একদমই, আর মাম্মা তো করেই না। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো যাই গিয়ে এবার ওকে ঘুম পাড়াই। যদি না ঘুমায় তাহলে ছাদে যাব, জামাগুলো তুলে নিয়ে আসবো। তোমাদের সাথে বিকালে দেখা হবে, কেমন? তো চলো। আর স্কুলের বাচ্চাদের পরীক্ষা চলছে কি, পরীক্ষা চলছে মেবি। আর এত চেঁচাচ্ছে না পুরো গেটের সামনে এসে, মানে ভীষণ চেঁচাচ্ছে। তো ওই জন্য অসুবিধা হচ্ছে একটু। মানে তোমরা আমার কথার থেকে ওদের কথা বেশি শুনতে পাবে। তো চলো বিকালে কথা হবে, কেমন? চলো টাটা। এই যে দেখো আমি ছাদে চলে এসেছি আর আমার সব কিছু শুকিয়ে গেছে। তো চলো আমি ঝটাপট করে এগুলো তুলে নিই, গিয়ে ভাঁজ করে রেখে দেব, দিয়ে তারপরে একটু শোবো, দেন সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছে আর মাম্মা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘরে রেখে আমি এগুলো তুলতে এসেছি। তো চলো ঝটাপট তুলে নিয়ে নিচে যাই, কেমন? এগুলোকে আবার ভাঁজ করতে হবে। এই যে দেখো আমি ভাঁজ করে নিয়েছি একদম। এবার গিয়ে শুয়ে পড়বো, সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে, কেমন? এই যে সন্ধে হয়ে গেছে আর আমি সন্ধে দিতে বসে গেছি। তো সন্ধেটা দিয়ে নেব, আর মাম্মা ওদিকে ঘুমাচ্ছে অনেকক্ষণ, মানে সেই বিকালে ঘুমিয়েছে 4টের সময়, এখনও ওঠেনি। তো চলো আমি সন্ধেটা দিয়ে নিই। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মা তো ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। ওকে ঘুম থেকে তুলবো, পড়তে পাঠাবো। তোমরা সবাই জানো সন্ধেবেলায় একই রুটিন থাকে। আর রান্না বান্না তো কিছু করব না, কারণ চিংড়ি মাছের ঝাল আছে, মাছের ঝাল আছে, রাতে শুধুমাত্র ভাত বানাবো। তো চলো ভিডিওটা শেষ করছি আজকের, কারণ আর দেখানোর মতো কিছু নেই। সেই একই রুটিন, মাম্মা পড়তে যাবে, আমিও একটু পড়াশোনা করব, তারপরও পড়ে আসবে, খাওয়া দাওয়া করবে, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর রাতে তো রান্না বান্না কিছু করব না। কালকের যে কালকের বলছি, দুপুরের যে তরকারি আছে সেটা দিয়ে খাবে হাজব্যান্ড। আর আমি হয়তো মুড়ি কি দুধ কর্নফ্লেক্স খেতে পারি, ভাতও খেতে পারি, ঠিক নেই। তো চলো, আমার মাথাটা ব্যথা করছে, আমি গিয়ে একটু রেস্ট নেব। 6:30টার সময় ওকে ডাকবো, এখনও 6:30 বাজেনি, এখন 5:30 বাজে। তো চলো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে, কেমন? চলো।